যদি আমরা এই গ্যাসটি পাই, এশিয়ার বৃহত্তম গ্যাস কূপ হবে কসবা তারাপুর গ্যাস কূপ। আমরা সারা বাংলাদেশ জানিয়ে দিতে চাচ্ছি, এই গ্যাস যদি আমরা না পাই আর কাউকে দিতে দেওয়া হবে না। ভারত আমাদের মাধ্যমে তারা সবসময় আমাদের প্রতি জুলুম করে এসেছেন। আমার ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়, যুগে যুগে আমাদেরকে দিনে দিনে মেরেছে। আসসালামু আলাইকুম, আমি কলকাতা থানা প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মালিক এবং সভাপতি। আমার প্রশ্ন স্বৈরাচারের কাছে যে কেন আমাদের এই গ্যাস ভারত পাচার করা হয়েছে। এখন আমি সকল ভাই বোনদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আমার গ্যাস আমরা চাই এবং আমাদের পরিবারবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা গ্যাস পাই। দীর্ঘায়িত করব না, প্রচন্ড রোদ, আমাদের ছাত্র ভাই, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বিন্দু এসেছেন, তাদেরকে কিছু তথ্য দিতে চাই। আজকে আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন, এটি বাপেক্স কর্তৃক তাদের করা একটি রিপোর্ট। আমি চাই এই তদন্তকারী কমিটি আমার সাথে কথা বলুক, এই রিপোর্টটি আমি তাদের হাতে তুলে দেব, আপনাদেরকে ধীরে ধীরে এই রিপোর্টটি দেখাবো, দয়া করে এটি কভার করবেন। এই পেজটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের কসবার যে ম্যাপ, এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপ। এই যে দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি আমাদের কসবা গ্যাস কূপের প্রথম যে সার্ভে রিপোর্টটি ছিল, সেই রিপোর্টটি তারাপুর গ্যাস কূপের। দ্বিতীয় যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সয়েল টেস্ট, যেটা মাটির নিচে খননের মাধ্যমে এই টেস্টটি আমরা জানতে পারি। সেখানে পেট্রোল অথবা গ্যাস ছাড়া আরো বিভিন্ন খনিজ সম্পদে এখানে দেখা যাচ্ছে, সেগুলো সন্ধান পাওয়া যাচ্ছে তদন্ত কমিটির মাধ্যমে, সেটি আমরা জানতে পারবো 2018 সালে এখানে কি ধরনের অনিয়ম হয়েছে। প্রথম যে গ্যাসটি আমরা পেয়েছি, সন্ধানটি পেয়েছি 2018 সালে, এই গ্যাস কূপের এই হচ্ছে গ্যাসের নমুনা। এখানে পর্যাপ্ত পরিমাণ প্রেসার রয়েছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে। সেই গ্যাসটি থাকা অবস্থায় কেন 2018 সালে গ্যাসটি উত্তোলন করার জন্য বাপেক্স এবং বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নেয়নি? যদিও আমাদেরকে জানিয়েছে এখানে প্রচুর পরিমাণ সম্ভাবনাময় গ্যাস রয়েছে। পরবর্তীতে আমরা কোনো ধরনের নীতিমালা পাইনি, আমরা ঘুমিয়েছিলাম কসবার মানুষ, এখন জেগেছি, কথা বলার সময় হয়েছে। 2018 সাল থেকে 2024 পাই করে হিসাব নেব বাপেক্স এবং সাবেক স্বৈরাচার যেতে। দ্বিতীয় যে রিপোর্টটি রয়েছে, এই রিপোর্টটি অবস্থান করছে 2250 মিটার নিচে। সেই 2250 মিটার নিচে আরো দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস খনিজ সম্পদ রয়েছে। কেন তারা সেখানে খনন কার্যক্রম চালায়নি, কসবাবাসীকে গ্যাস দেয়নি? তৃতীয় যে রিপোর্টটি রয়েছে, এখানে সেটি 2650 এবং চতুর্থ রিপোর্টটিতে 3900 মিটার পর্যটন রয়েছে। সেই 3900 মিটারের যে পরিমাণ গ্যাস অনুসন্ধানের সংখ্যায় তারা আছে, যদি আমরা এই গ্যাসটি পাই, এশিয়ার বৃহত্তম গ্যাস কূপ হবে কসবা তারাপুর গ্যাস কূপ। এখানে যে রিপোর্টটি রয়েছে, তারা আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, শিখাচ্ছে। এইখানে তাদের পাইপলাইনের যেভাবে তারা কূপটি করেছে, সেই কূপটি এখানে তারা অবস্থান করেছে। এই মুহূর্তে তারাপুরের অবস্থান আমি দেখাবো। এখানে সম্পূর্ণ এই বাপেক্স কর্তৃক 2018 থেকে 24 পর্যন্ত তারা যে গবেষণা চালিয়েছে, এই গবেষণার সকল তথ্য রয়েছে। এই মুহূর্তে আমি তারাপুর আমাদের যে কূপটির অবস্থান আমি জানাতে চাই, সাংবাদিক বৃন্দের মাধ্যমে এবং দেশের ছাত্র সমাজের মাধ্যমে এই প্রতিবাদটি গড়ে তুলতে চাই এবং এই তথ্যগুলো দিতে চাই। আমি অনেক সংখ্যায় ছিলাম, এই তথ্যগুলো যখন আমি সংগ্রহ করেছি, অনেক মানুষ আমাকে ভয় দেখিয়েছে, ভারতের র নাকি আমাকে উঠিয়ে নিয়ে যাবে, সরকার নাকি আমাকে জেলে ভরবে। আমি 3.5 বছর অনুসন্ধান করেছি এই রিপোর্টগুলোর জন্য। আমি রাতকে রাত বলিনি, দিনকে দিন বলিনি, তারপরে আলহামদুলিল্লাহ আমি এই রিপোর্টগুলো সংগ্রহ করেছি। এই কূপটি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের তারাপুরের অভ্যন্তরীণ যে কূপটি হয়েছে, তারা কিভাবে এই কূপটি করেছে, এখানে সম্পূর্ণ তাদের তৈরি করা একটি চক। এই রিপোর্টটি আমি তৈরি করিনি, কোনো সাধারণ মানুষ তৈরি করেনি। এই জায়গায় দেখেন 3000 মিটার পর্যটন মানে হচ্ছে 3 কিলোমিটার। 3000 মিটার মানে হচ্ছে 3 কিলোমিটার নিচে আমাদের খনন কাজ হয়েছে। যেখানে 2250 মিটার পরেই আমরা একটি বিশাল গ্যাস কূপ পাওয়ার কথা, সেখানে 3 কিলোমিটার গ্যাস কূপ খনন করার পরেও কেন আমরা আমাদের কসবাবাসী গ্যাস পাইনি? তাহলে তারা 2018 সাল থেকে 2017 সালে তারা জমি অধিগ্রহণ করেছে, 2018 সালে তারা খনন করেছে, 3 মাস খননের মাধ্যমে গ্যাস উৎপাদন করেছে। উৎপাদনের পরে পরবর্তীতে তারা কোনো আমাদেরকে নীতিমালা দেয়নি। কসবার মানুষ গ্যাস পাবে কিনা তা আমরা আজও জানি না। এইখানে আপনাদের সাংবাদিক বিন্দুদেরকে আকুলভাবে আবেদন জানাবো, আমার সাথে এই রিপোর্টটি যারা আপনাদের অনুসন্ধানী টিম রয়েছে, আমরা যাতে তাদের হাতে হস্তান্তর করতে পারি এবং এই কসবাবাসী যাতে একটি সঠিক সমাধান পায়, যাতে তদন্ত রিপোর্ট পায়। আমরা আগামী কর্মসূচি এগিয়ে যাব এবং পরবর্তী কর্মসূচি আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেব। আমাদের কাছে বাপেক্স কর্তৃক প্রচন্ড পরিমাণ অনিয়মের তথ্য আছে,
দয়া করে আমাকে সবাই মিলে সাহায্য করবেন। এবং এইখানে আরেকটি বিষয় হচ্ছে জমির মালিকদের, এখানে বাপেক্স অবৈধভাবে জমি দখল করে তাদেরকে ইজারার টাকা এবং জমির দাম কোনোটাই নির্ধারণ করা হচ্ছে না এবং তাদেরকে 1 বছরের বেশি জমির ইজারার টাকা ঝুলিয়ে রেখেছে। আমরা চাই বাপেক্স এই অনিয়ম থেকে বের হয়ে, এই জমি যারা আছেন তারা অধিকাংশই কৃষক, তারা কৃষির উপরেই নির্ভরশীল, তাদের কৃষি ক্ষতি হচ্ছে এবং তারা ইজারার টাকা পাচ্ছে না, তারা কিভাবে চলবে? আবাব জনতা, সাধারণ মানুষের কসবা, এখানে এটা আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের কর্মসূচি, প্রত্যেকটা কসবা মানুষের এটা কর্মসূচি। আরেকটি দাবি হচ্ছে এই যে রিপোর্টটি দয়া করে প্রশাসন, কসবা প্রশাসন অথবা বাপেক্স অথবা বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, এই মুহূর্তে জ্বালানি উপদেষ্টা রয়েছেন আমাদের ডক্টর ইউনুস, আমরা দয়া করে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি সুস্থ তদন্ত দাবি করছি। যারা এই আন্দোলন সফল করেছেন, সাধারণ মানুষ, শ্রমজীবী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।